আচ্ছা, আমি নিজেও কিন্তু জানি না এখানে কি লেখা আছে। আচ্ছা, চলচ্চিত্রে গ্রেডিং সিস্টেম কতটা প্রয়োজন? সমাজে এর কোনো প্রভাব পড়বে কি? গ্রেডিং মানে ওই যে প্যারেন্টাল গাইড 8, 10, 15 এগুলো জি। মনে হয়, হ্যাঁ? আই থিংক খুবই দরকার এটা। এবং আচ্ছা। এটা আমাদের আমি খুব দুঃখজনকভাবে বলছি, যেটা তুফান ছবির ক্ষেত্রে হয়েছে হুম। কলকাতায়। তুফান ছবিটাকে অ্যাডাল্ট ছবি হিসেবে সেন্সর দেওয়া হয়েছে, যে কারণে অনেকে কিন্তু ছবিটা দেখতে পারেনি, কিন্তু এটা অনেকে জানে না। কিন্তু আচ্ছা। বাংলাদেশে কিন্তু আমার এটাকে অ্যাডাল্ট হিসেবে না, আমরা প্যারেন্টাল গাইড সবাই দেখছি। হুম। হ্যাঁ, এখন যেটা হতে পারে, এটা একটা দেশের সেন্সরশিপ এক এক রকম। হুম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তো আমরা সেন্সরশিপে বিশ্বাসই করি না, তো তাহলে আমরা ছবি কিভাবে করব? হুম। যদি সেন্সরশিপ উঠাই দেই, আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে গেলাম, এক ছবি দেখে মুখ ঢেকে বসে থাকলাম, তা তো হলো না। সেই ক্ষেত্রে আমার গ্রেডিং বলতে, যদি আমি যেটা বুঝছি, যদি এরকম হয় হুম। পিজি 8, 10, 6, 10 এরকম থাকলে আমরা আগে থেকেই একটা প্রিপারেশন নিয়ে সিনেমা হলে যেতে পারি। প্রশ্নটা হচ্ছে, টেকনোলজির দিক দিয়ে আমরা কি ভারতের উপর নির্ভরশীল? আসলে মানে এটা অনেকগুলো, যেহেতু আমি নিজে একজন ইঞ্জিনিয়ার। হুম। আমাদের বুয়েটের খুব বিখ্যাত টিচার জামিলুর রেজা চৌধুরী, হুম। যখন পদ্মা ব্রিজটা তৈরি করা হয়, তখন তারা বলা হয়েছিল যে আমরা কি এই ছবিটা নিজে, আমরা কি এই ব্রিজটা নিজে বানাতে পারবো? তখন উনি বলেছিলেন, চেষ্টা করবো, যেখানে আটকে যাব সেখানে সাহায্য নেব। হুম। টেকনোলজিক্যালি আমরা তো আসলে এখনো সিনেমা, আমাদের সিনেমা তো, ফর এন এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, একটি ছাদ থেকে পড়ে যাচ্ছে একটি মানুষ মাটিতে, এই টেকনোলজিটা আমি এখানে যে ব্যবহার করব, সেই সেট আপ কোথায়? সেট আপটা করবো, কে করবে? ব্যবসা। কারণ সে তো বছরে একটা ছবির জন্য তো এই সেট আপ নিয়ে ইনভেস্ট করতে আসবে না, তাই না? হুম। তো ছবিতে আমাকে তো ছবি তৈরি হতে হবে, বছরে 100টা ছবি হলে না, তখন বিভিন্ন ডিপার্টমেন্ট আগাবে। ভারত কেন? আমরা আমরা আমি মনে করি আমাদের ভারত না নিয়ে আমরা অন্য জায়গা থেকে আনবো, যে কোনো জায়গা থেকে আনি, তাই না? কিন্তু আমরা টেকনোলজির দিক থেকে আমরা স্বাবলম্বী না। ভারতের উপরে না, পাকিস্তানের উপরে না, আমেরিকার উপরে আমরা এটা বলতে চাই না। কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা, যেখানে সিনেমাই হয় না, যেমন একটি উদাহরণ দিই, যে আগে 8-10টা গান হিট হতো একসময় হুম। বছরে। এখন বছরে 1-2টা গান হিট হয়। কারণ কি? সিনেমা নাই। সিনেমার গান সবচেয়ে হিট হয়। কেন জানেন? কারণ গীতিকাররা সিচুয়েশন অনুযায়ী গানগুলো লেখে, তাই না? ওকে একটা প্রেক্ষাপট দিয়ে দেওয়া হয় হুম। এবং সেইখানে সে সৃজনটা করে এবং অসাধারণ অসাধারণ গান তৈরি হয়। গান হচ্ছে না, সিনেমা হচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয়, এই যে মিউজিক ডিরেক্টর হুম। বা গীতিকার, তাদের যে একটা প্রফেশনাল সাইড ছিল গান মানে বাড়ি গাড়ি করার, সেই জায়গাটা নাই। তাহলে টেকনোলজিটা তৈরি হবে না যদি না আমাদের নিয়মিত ছবিটা না হয়। আমরা ভারত বা আমরা কোনো পার্টিকুলার কোনো দেশের কথা আমরা বলবো না, আমরা নির্ভরশীল হয়ে এখনো স্বাবলম্বী হয়ে উঠিনি।